আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতে একটি কথা না বলে দিলেই নয়, সেটি হচ্ছে এই চ্যানেলটি কিন্তু একান্তই ব্যক্তিগত আমার। আমি লোন সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করি বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকের। তো এই তথ্য যদি কখনো পরিবর্তন হয় তাহলে এর জন্য উভয় পক্ষর কেউই দায়ী থাকবে না, কারণ এই তথ্যগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আর তাই আপনাকে সবসময় আপডেট তথ্যের ভিত্তিতে কাজ করতে হবে, আমি সেই সাজেশন দিচ্ছি। আমাদের আজকের ভিডিওর মেইন বিষয়টি কি, সেটি হচ্ছে পার্সোনাল লোন। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, আর লোন মানে হচ্ছে ঋণ, অর্থাৎ ব্যক্তিগত ঋণ। ব্যক্তিগত ঋণ কেন নেয়? অবশ্যই ব্যক্তিগত কাজে, যেমন ধরুন জমি ক্রয়, আসবাবপত্র ক্রয়, জুয়েলারি ক্রয়, বিভিন্ন সরঞ্জাম ক্রয়, কিংবা ব্যবসা প্রতিষ্ঠার জন্য, কিংবা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য, অথবা বিদেশ ভ্রমণ, বিভিন্ন কাজেই এটি নেওয়া হতে পারে। আমার আজকের ভিডিওতে আমি জানাবো যে আপনি কিভাবে পার্সোনাল লোন পেতে পারেন, পার্সোনাল লোনের জন্য কি কি ডকুমেন্টস সাবমিট করতে হয়, কোন কোন ক্রাইটেরিয়া অবলম্বন করলে পার্সোনাল লোন পেতে পারেন। এখন দেখুন, বিভিন্ন ব্যাংক বিভিন্ন ক্রাইটেরিয়া অবলম্বন করছে। এক এক ব্যাংকের এক এক ইন্টারেস্ট রেট, তারা বিভিন্নভাবে কাস্টমারদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছে। তো কমন কিছু বিষয় এর মধ্যে থেকেই যায় যে এই ডকুমেন্টসগুলো ছাড়া কোনো ব্যাংকেই হবে না। তো চলুন আজকে আমি শেয়ার করছি যে কে বা কারা পার্সোনাল লোন পাবে, কোন বয়স থেকে কোন বয়সী পর্যন্ত পার্সোনাল লোন পাবে, কয়জন গ্যারান্টর লাগবে, কি কি ডকুমেন্টস একেবারে মাস্ট আপনাকে সাবমিট করতেই হবে। আর তাই আমি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দর্শক, চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এই পার্সোনাল লোনটি কি পারপাসে আপনি পেতে পারেন দেখুন, এখানে দেখা যাচ্ছে টু পারচেজ কনজিউমার ডিউরেবলস, অর্থাৎ বিভিন্ন খুচরা পণ্য ক্রয়ের জন্য, তারপরে মেডিকেল এক্সপেন্স, বিবাহ, আর পড়াশোনার ব্যাপারে, ঘোরাফেরার ব্যাপারে অর্থাৎ ভ্রমণের জন্য। চলুন জেনে নেওয়া যাক যে লোন অ্যামাউন্ট কত টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। ব্যবসায়ীরা পেতে পারে 50,000 টাকা থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত, এবং যারা চাকুরিজীবী তারা 50,000 টাকা থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত এই লোনটা পেতে পারবে। ইন্টারেস্ট রেট কত হবে? ইন্টারেস্ট রেট হচ্ছে লেখা আছে এখানে কম্পিটিটিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ ইন্টারেস্ট রেট তো বিভিন্ন সময় পরিবর্তন হয়, এই কারণে এটা এইখানে ফিক্সড করে লেখা নাই। রিপেমেন্ট টেনর, অর্থাৎ কত দিনের জন্য আপনি এই লোনটা পেতে পারেন। 12 মাস থেকে শুরু করে সর্বনিম্ন 12 মাস, সর্বোচ্চ 60 মাস, সর্বোচ্চ 60 মাসের জন্য, অর্থাৎ 1 বছর থেকে 5 বছরের জন্য এই লোনটা আপনি পাবেন। ইকুইটি পার্টিসিপেশন বাই কাস্টমার 70% ম্যান্ডেটরি। Automatic realization of monthly installment, partial settlement is allowed. Fees and charges subject to change. Loan processing fee 1% of loan amount. Early settlement fee হচ্ছে 1% of the outstanding amount. Partial settlement fee হচ্ছে 1% of the settlement amount. Eligibility, অর্থাৎ এই লোনটা কারা পাবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই লোনের এলিজিবল হওয়ার জন্য। এজ, এনি কাস্টমার উইদিন এজ রেঞ্জ অফ 25 ইয়ার্স টু 55 অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। আবেদন করার সময় একজন গ্রাহককে অবশ্যই তার বয়স হতে হবে 25 থেকে শুরু করে 55 এর ভিতরে। প্রফেশনাল এক্সপিরিয়েন্স কি কি থাকতে হবে? স্যালারিড যিনি, অর্থাৎ যিনি চাকরিজীবী, তার পার্মানেন্ট এমপ্লয়ি হতে হবে, হ্যাভিং 1 ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, ইন ওয়েল রেপুটেটেড অর্গানাইজেশন, একটা ভালো প্রতিষ্ঠানে 1 বছর যাবত চাকরি করছে পার্মানেন্ট হিসেবে, এইটা তার অভিজ্ঞতা থাকতে হবে। এবং যিনি সেলফ এমপ্লয়েড, যেমন বিজনেসম্যান, বিজনেস এস্টাবলিশমেন্ট ফর অ্যাট লিস্ট 3 ইয়ার্স, অর্থাৎ ব্যবসা করতেছে 3 বছর যাবত, ওই রকম ব্যক্তি। সেলফ এমপ্লয়েড বলতে বোঝায় যারা ধরেন আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এই ধরনের প্রফেশনের ক্ষেত্রে। মিনিমাম ইনকাম হতে হবে 25,000 টাকা, অর্থাৎ এইখানে যেই দেওয়া আছে যে স্যালারি বা সেলফ এমপ্লয়মেন্ট এবং বিজনেসম্যান, তাদের মিনিমাম ইনকাম হতে হবে 25,000 টাকা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এটা। রিকোয়ার্ড ডকুমেন্টস,
কি কি ডকুমেন্টস লাগবে চলুন এবার জেনে নেওয়া যাক। যারা চাকুরিজীবী তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, ফটোকপি অফ এনআইডি অফ লোন অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড গ্যারান্টর, ওয়ান পাসপোর্ট অর্থাৎ এনআইডি কার্ড লাগবে আবেদনকারীর এবং যিনি গ্যারান্টর হবে তার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ আবেদনকারী এবং যিনি গ্যারান্টর হবে তার দুইজনেরই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এটা আপনি 2-4 কপি করে নেবেন। লেটার অফ ইন্ট্রোডাকশন অর্থাৎ এলওআই, যারা জব করে তারা এটা জানে যে এলওআইটা কি, এটা হচ্ছে লেটার অফ ইন্ট্রোডাকশন অর্থাৎ স্যালারি সার্টিফিকেট। ভিজিটিং কার্ড, অফিস আইডি কপি, হ্যাঁ, অথবা বোথ, আবেদনকারী এবং যিনি জামিনদার হবে তাদের উভয়েরই ভিজিটিং কার্ড কিংবা অফিস আইডি লাগবে। এখন যিনি ব্যবসায়ী তার তো আর অফিস আইডি কার্ড নাই, সে তার ট্রেড লাইসেন্স ব্যবহার করবে এই ক্ষেত্রে। লাস্ট 6 মান্থস ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট লাগবে লাস্ট 6 মাসের। লেটেস্ট ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ রিটার্ন যে আপনি দিয়েছেন এটার যে রিটার্ন বা আয়কর প্রত্যয়ন সেটা দিতে হবে। ফর সেলফ এমপ্লয়েড প্রফেশনাল লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্টস, আর্কিটেক্ট, ইটিসি। আচ্ছা, যারা চিকিৎসক, প্রকৌশলী কিংবা অ্যাকাউন্টস, হ্যাঁ, আর্কিটেক্ট, তাদের জন্য কি কি লাগবে? সেম, ফটোকপি অফ এনআইডি অফ লোন অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড গ্যারান্টর, অর্থাৎ এনআইডি কার্ডের ফটোকপি আবেদনকারী এবং যিনি জামিনদার তার, পাসপোর্ট সাইজ, ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড লোন অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড গ্যারান্টর, অর্থাৎ ছবি লাগবে আবেদনকারী এবং জামিনদার দুইজনের। ফটোকপি অফ মেম্বারশিপ প্রফেশনাল সার্টিফিকেট লাগবে। ভিজিটিং কার্ড অফ বোথ লোন অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড গ্যারান্টর, আবেদনকারী এবং জামিনদারের ভিজিটিং কার্ড লাগবে। 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। লেটেস্ট ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, লেটেস্ট ট্যাক্স রিটার্ন রিসিভড ফর লোন অ্যামাউন্ট অ্যাবাউট বিডিটি 5 লাখ, 5 লক্ষ টাকার উপরে যদি লোন হয় সেক্ষেত্রে আয়কর প্রত্যয়ন দিতে হবে। আপ টু ডেট ট্রেড লাইসেন্স ফর লাস্ট 5 ইয়ার্স, 5 বছরের ট্রেড লাইসেন্স লাগবে। রেজিস্টার্ড পার্টনারশিপ ডিড ফর পার্টনারশিপ কনসার্ন, অর্থাৎ রেজিস্ট্রেশন করা পার্টনারশিপ যে চুক্তি সেটা থাকতে হবে যদি পার্টনারশিপ চুক্তি, পার্টনারশিপ ব্যবসা হয়ে থাকে তাহলে। তো দর্শক, এই ছিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পার্সোনাল লোন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি সকলেরই এই ভিডিওটি কাজে লেগেছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে পার্সোনাল লোন পাওয়ার জন্য আপনাকে কোন কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, কে বা কারা পার্সোনাল লোন পাবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। পরবর্তী সপ্তাহে কিংবা পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব অন্য আরেকটি ব্যাংকের অন্য কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।